পরবর্তী অনুষ্ঠানের মান্যবর সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রফেসর ডক্টর মাহবুবুর রহমান, প্রিন্সিপাল মাহতাবউদ্দিন ডিগ্রি কলেজ কালীগঞ্জ। মঞ্চে উপবিষ্ট রয়েছেন মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম। সামনে উপস্থিত রয়েছেন অত্র এলাকাবাসী, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনেরা। আপনারা আমার পূর্ববর্তী আলোচকের কাছ থেকে প্রধান আলোচনা শুনে ফেলেছেন এবং অত্যন্ত সংক্ষিপ্ত সারগর্ভ তাৎপর্যপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা শুনেছেন। উনি যেখানে শেষ করেছেন সেখান থেকে আমি শুরু করে আমার আলোচনা শেষ করব। বুঝতেই পারছেন আমি বসে আলোচনা করার ইচ্ছে করেছিলাম যে একটু বেশি সময় হয়তো বলা লাগবে, কিন্তু বেশি সময় বলবো না। কেন? আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবনটাকে রাঙাতে চাই, সাজাতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আদর্শ সমাজ, রাষ্ট্র এবং একটি আদর্শ জাতি উপহার দিয়ে গেছেন। তিনি তার জীবনে অনেক বক্তৃতা, অনেক খুতবা, অনেক ভাষণ দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে দীর্ঘ ভাষণটা ছিল 35 মিনিটের ভাষণ, আর বেশিরভাগ ভাষণ ছিল 2, 3, 4, 5 মিনিটের। এর মানে 80 থেকে 90% বক্তৃতা, 80 থেকে 90% ভাষণ ছিল 5 মিনিটের মধ্যে সীমাবদ্ধ। সর্বোচ্চ বক্তৃতাটা ছিল 35 মিনিটের, বিদায় হজের ভাষণে সেটি। তো 5 মিনিট বক্তৃতা দিয়ে একটা সমাজ পরিবর্তন করা যায় কেন? যে বক্তৃতার প্রতিটি শব্দ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্য হাদিস হিসাবে কোরআনের পরেই যাকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, মুখস্থ করি, মনে রাখি, সেটি হলো আহাদিসুন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মতো লম্বা কাহিনী কিচ্ছা একটা আয়াত বলি যে এই আয়াতের তাফসীর করতে আমার 3 দিন লাগবে। আয়াত কার উপর নাজিল হয়েছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরই তো, নাকি? তো তিনি তো কোনোদিন বলেননি যে এই আয়াতের ব্যাখ্যা করতে আমার 3 দিন লাগবে, এই আয়াতের তাফসীর করতে আমার এত দিন লাগবে, বলেছেন নাকি? বরং আয়াতটি টু দা পয়েন্ট তিনি সাহাবায়ে কেরামের সামনে পেশ করেছেন। সাহাবায়ে কেরাম এই আয়াতের মেসেজটা বুঝেছেন। এই আয়াতটা যে তাদেরকে জানানো হয়েছে, এটার উদ্দেশ্য ছিল তারা যেন এই আয়াতের আমলটা সাথে সাথে জীবনে সেট করে নেয়। এই কারণেই এই আয়াতগুলো নাজিল হয়েছে 23 বছরে। কয় বছরে? কোরআন তো 6 ঘন্টায় একটা খতম করা যায়। তো 23 বছর কেন লাগালেন আল্লাহ তাআলা? 23 বছর লাগালেন এই কারণে যে যখন যেই প্রবলেমটা, ওই প্রবলেমটার সমাধান হিসাবে আয়াতটা নাজিল হয়েছে। যখন যে সমস্যাটা, ওই সমস্যাটার সমাধান হিসাবে আয়াত নাজিল হয়েছে। কোরআন আমাদের সামনে যেভাবে আছে, নাজিলের সিরিয়াল কিন্তু এটা না, এটা তিলাওয়াতের সিরিয়াল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি রমজানে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শোনাতেন যে সিরিয়ালে, এটা সেই সিরিয়াল। কিন্তু নাজিলের সিরিয়াল কিন্তু এটা না। নাজিলের সিরিয়ালটা শানে নজুল, কোরআনের নাজিলের যে আয়াতের নাজিলের শানে নজুলগুলো রয়েছে সেখানে আপনারা পাবেন কোনটা কখন নাজিল হয়েছে।
এর মানে কি? মানে হলো প্রয়োজনের তাকিদে যতটুকু আয়াত নাজিল হওয়া দরকার ছিল অতটুকু হতো, আর এটা তাৎক্ষণিকভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন নিজেদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, শিক্ষা জীবনে, সাংস্কৃতিক জীবনে একজন মানুষের যত বলয় আছে, যত ক্ষেত্র আছে, সমস্ত ক্ষেত্রে এই কোরআনের সমাধানগুলো তারা তাৎক্ষণিকভাবে গ্রহণ করতেন। এই কারণে তাদের ওই আয়াত মুখস্থ হয়ে যেত, আমলও নিয়ে নিতেন। এইভাবে প্র্যাকটিক্যাল ছিলেন তারা। আর আমরা হলাম থিওরি, গোটা কোরআন মুখস্থ, কিন্তু হাফেজ সাহেব নিজেও কোরআনের অর্থ বুঝেন না। আছে না নাই? এটাই বেশি। গোটা কোরআন মুখস্থ, অথচ হাফেজ সাহেব অর্থ জানেন না। কি দুর্ভাগ্য! এই জন্য কি কোরআন নাজিল হয়েছে? কোরআন তো নাজিল হয়েছে, আল্লাহ তাআলা বলতেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তারা কি কোরআন নিয়ে একটু তাদাব্বুর করে না, একটু চিন্তা করে না, একটু গবেষণা করবে না? তারা কি কোরআন নিয়ে একটু চিন্তা গবেষণা করবে না? আল্লাহ প্রশ্ন করতেছেন। আম আলা কুলুবিন আকফালুহা, নাকি তাদের অন্তর তালাবদ্ধ, তাদের অন্তরটাকে তারা তালা দিয়ে রাখছে নাকি? তালাটা একটু খুলে না কেন? একটু চিন্তার রাজ্যটাকে একটু উন্মুক্ত করে দেয় না কেন? তারা কি এই চিন্তাটা করবে না? আল্লাহ প্রশ্ন করতেছেন। অথচ আমরা মুখস্থ করেই শেষ। কোরআন তেলাওয়াত মানে কি? আমরা বুঝি কোরআন তেলাওয়াত মানে খতম করে ফেলা। খতমের তো অনেক অর্থ আছে। আমাদের বাংলাদেশে খতমের অর্থ কি? কি খতম করে ফেলাইছে, এর মানে কি? হত্যা করে ফেলাইছে। তা আমরা কি কোরআনকে হত্যা করছি? এই খতম মানে তো হত্যার শামিল। কোরআন লফজান ওয়া মা'নান, দুই হক আদায় করলে তেলাওয়াতের হক আদায় হয়। দুইটা হক আদায় করলে তেলাওয়াতের হক আদায় হয়। একটা হলো কোরআনের লফজ পড়তে হবে, শব্দ পড়তে হবে, আর একটা হলো তার মানা, অর্থ বুঝতে হবে। তাইলে কোরআন তেলাওয়াতের হক আদায় হবে, না হলে অর্ধেক হক আদায় হবে আর অর্ধেক হক আদায় হবে না। অথচ আল্লাহ তাআলা বলছেন কোরআন তিলাওয়াত করতে হাক্কা তিলাওয়াতিহি, যথার্থভাবে তেলাওয়াত করতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। হাক্কা তেলাওয়াত মানে কি? যথার্থ তেলাওয়াত মানে কি? লফজান ওয়া মানান, দুইটা একসাথে সে করবে, তাইলে সে হক তেলাওয়াত করতে পারলো, যথার্থ তেলাওয়াত করতে পারলো। তো এই জন্য এই কোরআনুল কারীম লফজান ওয়া মানান, শব্দ এবং অর্থ দুটো একসাথে বুঝে বুঝে পাঠ করার নাম তিলাওয়াত। বুঝে বুঝে, দুইটা একসাথে বুঝে বুঝে পাঠ করার নাম তিলাওয়াত। যদি একটা করেন তবুও সওয়াব হবে, একটা হরফ পড়লেও 10টা নেকি হবে। এটা কোরআনের মুজিজা। কিন্তু কোরআন এই মুজিজা হাসিল করার জন্য, এই 10 নেকি করে হাসিল করার জন্যই নাজিল হয়নি। নাজিলের উদ্দেশ্য হলো কি? আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন কি কারণে কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, আমার পূর্ববর্তী আলোচক যে জায়গাটা শেষ করেছিলেন যে রাস্কেল হওয়া থেকে বাঁচাবার জন্য কি করতে হবে, তিনি খুব সংক্ষেপে বলেছেন। আমি একটা আয়াতের দলিল দিয়ে আলোচনা শেষ করতে চাই। রাস্কেল মানে বদমাশ। কে বলছেন রাস্কেল? জন মিল্টন। হ্যাঁ, একজন খ্রিস্টান পণ্ডিত, তিনি বলছেন যার মধ্যে রিলিজিয়াস এডুকেশন নেই,
সে রাস্কেল হতে বাধ্য, সে রাস্কেল হবেই হবে, বদমাইশ হবে। এই রাস্কেলিটি থেকে বাঁচার জন্য কি করতে হবে আল্লাহ তাআলা বলতেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ মুমিনদের উপর একটি অনুগ্রহ করলেন যখন তিনি তাদের কাছে তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠালেন। কি কারণে? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তাদের কাছে আল্লাহর আয়াতগুলো, আল্লাহর বাণীগুলো পাঠ করে শোনাবেন। বাণী, আয়াতের অর্থ বাণী করলে পূর্ণাঙ্গ হয় না। আয়াত মানে নিদর্শন। এক একটা আয়াতের মধ্যে অসংখ্য নিদর্শন আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, এই জন্য আয়াত বলেছেন। আমিও আয়াত বলতে চাই যে তাদের সামনে তিনি আল্লাহর আয়াতগুলো পাঠ করে শোনাবেন। কিভাবে শোনালে? ওয়া ইউযাক্কিহিম, এই আয়াত পাঠের মাধ্যমে তাদেরকে পরিশুদ্ধ করবেন। এই কোরআন পাঠ করে শোনালে পরিশুদ্ধ হবে কখন? বুঝলে নাকি না বুঝলে? বুঝলে। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আমার সাথে একটু সাড়া দিন। তাহলে না বুঝলে তো পরিশুদ্ধি লাভ করা সম্ভব না, আগে বুঝতে হবে। সাহাবায়ে কেরাম বুঝতেন, এই কারণে সাথে সাথে পরিবর্তন করে ফেলতেন নিজেকে। আগে যা করতেন করতেন, আয়াতের নির্দেশনা অনুযায়ী সাথে সাথে রিফর্ম করে ফেলতেন, রিফরমেশন। তো নবীজি তাদেরকে পরিশুদ্ধ করতেন, রিফর্ম করতেন। আগের যে ফরমেশন তাদের ছিল ওই ফরমেশনটা বদলে নতুন ফরমেশনে তাদেরকে সাজাতেন। এটাকে বলে তাজকিয়াতুন নফস, আত্মার পরিশুদ্ধি, দেহের পরিশুদ্ধি, মনের পরিশুদ্ধি, পরিবারের পরিশুদ্ধি, সমাজের পরিশুদ্ধি, রাষ্ট্রের পরিশুদ্ধি, অর্থনীতির পরিশুদ্ধি, শিক্ষার পরিশুদ্ধি, সংস্কৃতির পরিশুদ্ধি, আন্তর্জাতিক কর্মকাণ্ডের পরিশুদ্ধি, সকল পরিশুদ্ধি আনায়ন করতেন এই আয়াত শুনিয়ে, আয়াতের মেসেজগুলো বুঝিয়ে, ওই মেসেজগুলোকে জীবনে ধারণ করাবার মধ্য দিয়ে। তারপর কি হবে? এইভাবে তিনি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, তিনি তাদেরকে এইভাবে আল্লাহর কিতাবটা শিখাবেন। আর কি শিখাবেন? হিকমা, প্রজ্ঞা। হিকমতের তাফসিরে সমস্ত উল্লেখযোগ্য সহিহ তাফসিরে, তাফসির বিল মাসুর যেগুলো আছে বা তাফসির বিল রায় যেগুলো আছে, সেগুলো তো দেখবেন সবাই বলেছেন হিকমা আয় আস-সুন্নাহ, অর্থাৎ কোরআনের আয়াতের যে ব্যাখ্যা, এই কথা নেই, যে আয়াতের যে ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিয়েছেন, যে বাক্যে দিয়েছেন, যে শব্দে দিয়েছেন, যে ভাবে দিয়েছেন, যে ভঙ্গিতে দিয়েছেন, যে স্টাইলে দিয়েছেন, হুবহু সেই স্টাইল, সেই দর্শন, সেই জীবন যাত্রার প্রণালী গ্রহণ করার নাম হলো সুন্নাহ। তাহলে কোরআনকে তিনি যেভাবে বর্ণনা দিয়েছেন এটাকে বলা হয় হিকমা, প্রজ্ঞা। এর চেয়ে প্রজ্ঞাপূর্ণ ব্যাখ্যা পৃথিবীতে আর কেউ দিতে পারবে না। যার উপর নাজিল হয়েছে তিনি দিতে পারবেন। এই জন্য ওয়াহি দুই ধরনের। এক হলো ওয়াহি মাতলু, যে ওয়াহি সালাতের মধ্যে তেলাওয়াত করা ফরজ, এই ওয়াহিকে বলা হয় ওয়াহি মাতলু, মানে কুরআনুল কারীম, কালামুল্লাহ। আর দ্বিতীয় আরেক ওয়াহি হলো ওয়াহি গায়র মাতলু, অর্থাৎ সহিহ হাদিস, সহিহ সুন্নাহ। দুটাই ওয়াহি, দুটাই আল্লাহর পক্ষ থেকে, একটা মাতলু আর একটা গায়র মাতলু।
এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তিনি যা কিছু বলেছেন সব ওয়াহি, নিজের প্রবৃত্তি থেকে, নিজের ইচ্ছা থেকে, নিজের মন থেকে কিছুই বলেননি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি তাদেরকে কোরআনের আয়াত পাঠ করে শুনিয়ে শুনিয়ে পরিশুদ্ধ করবেন এবং প্রজ্ঞা শিক্ষা দিবেন, হিকমা শিক্ষা দিবেন, আর সুন্নাহ শিক্ষা দিবেন। তাহলে কোরআন এবং সুন্নাহকে যদি আমরা আঁকড়ে ধরি তাহলে সেখানে ইজমা, কিয়াস সব পেয়ে যাব। কোরআন সুন্নাহর খেলাফ কোন ইজমা, কিয়াস গ্রহণযোগ্য হবে না কিয়ামত পর্যন্ত। কোরআন সুন্নাহর খেলাফ কোন ইজমা অথবা কিয়াস গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমরা লক্ষ্য করেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 মিনিট থেকে সর্বোচ্চ 2, 3, 4, 5 মিনিট, 10 মিনিট, এইভাবে সর্বোচ্চ 35 মিনিটের মধ্যে তার ভাষণ শেষ করতেন। এক আয়াত বলে 3 দিন তাফসীর করা লাগবে বলে পাণ্ডিত্য জাহির করতেন না। কারণ আল্লাহ তাআলা যত সুন্দর করে, যত সংক্ষেপ করে সমস্যার সমাধান দিয়ে দিয়েছেন, এটাকে হুবহু গ্রহণ করা, কোনো প্রশ্ন না করে, এটার নাম ঈমান। সাহাবায়ে কেরাম তাই করতেন। আমরা ব্যাখ্যা দিয়ে দিয়ে এটারে আমার মতো করে নেই। আমি একটা ভুল করি, ব্যাখ্যা দিয়ে এটারে জায়েজ বানাই। এরকম চরিত্র সাহাবায়ে কেরামের ছিল না। শোনা মাত্রই বলতেন আমান্না সাল্লামনা, ঈমান আনলাম এবং আত্মসমর্পণ করলাম, কোনো কথা নাই, কোনো প্রশ্ন নাই। আমার আল্লাহ বলছেন এটা, নবীজি বলছেন এটা, আলহামদুলিল্লাহ, আমার আর কোনো প্রশ্ন নাই, আমার কোনো আর্গুমেন্ট নাই। আমান্না, ঈমান আনলাম, সাল্লামনা, আর আত্মসমর্পণ করলাম। এইভাবে যারা মানবে তাদের কোনো প্রশ্ন নাই। আমরা অনেক সময় অনেকে জর্দা টর্দা খায়, আলেম ওলামারাও খায়, যে গেলে কয় এটা জায়েজ আছে, নেশা না ধরলে জায়েজ আছে, ব্যাখ্যা দিয়ে ফেলালো নিজের মতো। অথচ যে কোনো জিনিস শরীরের জন্য ক্ষতি করে প্রমাণিত হলে এটা হারাম, সর্বসম্মতিক্রমে হারাম। এটাকে জায়েজ বলার সুযোগ কোথায়? আপনি গুল খান বলেই জায়েজ হয়ে যাবে? আপনি জর্দা সাদা পাতা খান বলেই জায়েজ হয়ে যাবে? আলেম সাহেব খায় বলেই জায়েজ হয়ে যাবে? এই ধরনের ব্যাখ্যা নেওয়ার প্রবণতা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনের মধ্যে ছিল না। তো এখন এগুলো তো কাশন দিগায় এত লাভ নাই, পিন্ডি চটকায়ও লাভ নাই, অন্যের সমালোচনা করেও লাভ নেই। সমাধানটা কি? সমাধান হলো দারসুল কোরআন, গারে হেরা দারসুল কোরআন মাদ্রাসা আমাদের সাথে জয়েন্ট ভেঞ্চার এই প্রোগ্রাম চালু করেছে। আমাদের একাডেমি অফ ল্যাঙ্গুয়েজ রিসার্চ এন্ড ট্রেনিং এলার্ট একটি সিলেবাস, একটি মানহাজ চালু করেছে যে কোরআন এখান থেকে হাফেজ হবে, হাফেজ হতে হতে 30 পারা হাফেজও হবে, গোটা কোরআনের বাংলা এবং ইংরেজি অর্থ সে মাতৃভাষার মতো করে বুঝবে, প্রতিটি শব্দের তাহকিক পারবে, প্রতিটি আয়াতের তারকিব করতে পারবে। এখান থেকে হেফজ করতে করতেই, বলেন আলহামদুলিল্লাহ, হেফজ করতে করতে প্রতিটি শব্দের তাহকিক, প্রতিটি আয়াতের তারকিব করার যোগ্যতা অর্জন করতে কমপক্ষে দাওরায়ে হাদিস পাশ করা লাগে। এরপরেও সবাই পারে না, কমপক্ষে কামিল পাশ করা লাগে, এরপরেও সবাই পারে না। কিন্তু এই আমাদের এই মানহাজে হেফজ কমপ্লিট করা মানে হলো সে প্রতিটি শব্দের তাহকিক পারবে, প্রতিটি আয়াতের তারকিব পারবে, বিশ্লেষণ পারবে, এবং মাতৃভাষার মতো সে আয়াতটি পড়া মাত্র অর্থটা বুঝবে।
আয়াত পাঠ করা মাত্রই অর্থটা তার হৃদয়ঙ্গম হয়ে যাবে, বোধগম্য হয়ে যাবে, এইভাবে হাফেজ হবে ইনশাআল্লাহ। তো আমি আমার আলোচনা লম্বা করতে চাই না, খুব সংক্ষেপে বললাম যে আমাদের পরিশুদ্ধি লাভ করতে হলে, এই বদমাইশি থেকে বাঁচতে হলে, বদমাইশি আমরা বলিনি, এটা ইংরেজ পণ্ডিত বলেছেন, একজন খ্রিস্টান পণ্ডিত বলেছেন, যে যার মধ্যে রিলিজিয়াস নলেজ নাই, রিলিজিয়াস এডুকেশন নাই, সে রাস্কেল হবেই, তাকে কি ঠেকানো যাবে না? আপনারা দেখতেই পাচ্ছেন। কাজেই এই বদমাইশি থেকে বাঁচতে হলে, দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে হলে আমাদেরকে কোরআনুল কারীম অর্থসহ বুঝতে হবে। মাত্র ৬,২৩৬ খানা আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। I have made the Quran easy to understand. Is there any ponderer to understand it? আমি কোরআনকে অত্যন্ত সহজ করেছি উপদেশ গ্রহণের জন্য, স্মরণ রাখার জন্য। আছে কি কোনো চিন্তাশীল একটু চিন্তা করবে? আল্লাহ তাআলা যেখানে বলতেছেন আমি সবচেয়ে সহজতম করেছি উপদেশ এবং স্মরণ রাখার জন্য, উপদেশ গ্রহণের জন্য সহজ করেছি, স্মরণ রাখার জন্য সহজ করেছি। সুতরাং কোন চিন্তাশীল কি আছেন কোরআনকে পড়বেন একটু? তা আপনারা কে আছেন এমন মুসলিম যে কোরআন পড়তে চান না, কোরআন বুঝতে চান না? সবাই চান, কিন্তু আমাদের পদ্ধতিগুলোকে কঠিন করে রাখা হয়েছে, যে কারণে সবার পক্ষে সম্ভব হয় না। বড় বড় ডিগ্রি, দাওরায়ে হাদিস ডিগ্রি, কামিল ডিগ্রি নেওয়ার পরেও কোরআন প্রতিটি শব্দের তাহকিক, প্রতিটি আয়াতের তারকিব পারা তো দূরের কথা, অনেক কামিল পাস, অনেক আলেম সাহেব শুদ্ধ করে তিলাওয়াতটাও পারেন না, মাঝে মাঝে ভুল করেন। তো এই ধরনের কোরআন পাঠ দিয়ে তো তাজকিয়া হবে না, পরিশুদ্ধি হবে না। পরিশুদ্ধির জন্য অবশ্যই বুঝতে হবে। আপনি এই ধরনের কোরআন পাঠ, এর দ্বারা সওয়াব পাবেন, কিন্তু এই সওয়াবটা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে না। এই সওয়াবটা বোনাস হিসাবে কাজে লাগতো যদি আপনি অর্থ বুঝতেন, আমল করতেন, তাহলে এই সওয়াবটা আপনার আমলনামায় বোনাস হিসাবে আপনার মর্যাদাকে বৃদ্ধি করত। আপনি কোরআন জীবনে বুঝলেন না, কোরআনের হুকুম অনুযায়ী চলতে চাইলেন না, কোরআন কি বলছে, আল্লাহ তাআলা কি নির্দেশ দিয়েছেন, কি আদেশ করেছেন, কি নিষেধ করেছেন, সেটা আপনি বুঝতেও চাইলেন না, কেউ বুঝালেও বুঝলেন না, নিজের মতোই চললেন। আর কোরআন খতম করে রমজান মাসে এক খতম দিয়ে হুজুরকে কইলেন যে হুজুর এক খতম কোরআন পড়ছি, বক্সায়া দিবেন। বক্সায়া দেওয়া মানে টেস্ট করে দিবেন, মানে আপনি যে এক মাস ধরে পড়লেন, আল্লাহ দেখেও নাই শুনেও নাই, হুজুর যখন কইব তারপরে শুনবো, এরপরে এটা কবুল হইব। কি অজ্ঞতা! আপনি যখন যে ইবাদত করেন, যখন যে তেলাওয়াত করেন, সাথে সাথেই আল্লাহ তাআলা শুনেন এবং ফেরেশতারা সাথে সাথেই লিখেন। কবুল হলেও সব লিখেন, কবুল না হলে বাতিল করেন, সাথে সাথেই হয়। হুজুরের বক্সাই দেওয়ার অপেক্ষায় থাকে না। কিন্তু আমরা তো মনে করছি যে হুজুর 1,00,000 বার, 1,00,000 বার দোয়া ইউনুস পড়ছি, বক্সাই দেন। কি আশ্চর্য! আপনি দোয়া ইউনুস পড়ছেন 1,00,000 বার, হুজুরে বক্সাই দেওয়া লাগবে? এটা কি খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, হিন্দু ধর্ম নাকি? এদের ধর্মে পুরোহিতের কাছে না বললে, না বক্সাইলে হয় না। ইসলাম তো এই বক্সানির সিস্টেমই তুলে দেওয়ার জন্য আসছে, যে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক হবে ডিরেক্ট। There is no media in between slave and Rob. বান্দা এবং আল্লাহর মধ্যে কোনো মিডিয়া নাই, কোনো মাধ্যম নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
প্রতিদিন প্রতি রাতে দুনিয়ার আকাশে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন। হাদিসে কুদসিতে আসছে, কে আছো অসুস্থ আমাকে বলো, আমি তোমার অসুস্থতা দূর করব। কে আছো অভাবী আমাকে বলো, আমি তোমার অভাব দূর করব। কে আছো কার কি চাহিদা আছে আমাকে বলো, আমি তোমাদের চাহিদা পুরা করব। ডিরেক্ট। কেউ বইলা দিলে আল্লাহ শুনবেন? আল্লাহ কি কারোর সাথে কন্ট্রাক্ট করেছেন নাকি যে ওরা বললে আমি শুনবো? বরং সকল বান্দাকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি, প্রত্যেককে সম্মানিত করেছি। যে এই সম্মান ধারণ করবে, লালন করবে, সে যে যত বেশি আল্লাহর তাকওয়া অবলম্বন করবে, সে তত বেশি আল্লাহর নৈকট্য অর্জন করবে, তার নৈকট্যের স্টেজ তত উপরে উঠবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর নিকট ওই ব্যক্তি সবচেয়ে সম্মানী যার তাকওয়া বেশি। বলে নাই যার ডিগ্রি বেশি, যে দাওরা হাদিস পার, যে কামিল পার, যে পিএইচডি ডিগ্রিওয়ালা, এরকম শর্ত দেননি। একটি কমন শর্ত দিয়েছেন, সবাইকে এখানে ইনক্লুড করে ফেলেছেন। যে এই গুণে গুণান্বিত হবে সেই আল্লাহর নৈকট্য অর্জন করবে, সেই গুণটি হলো তাকওয়া। আল্লাহ তাআলা বলতেছেন সূরা ইউনূসের ৬২ এবং ৬৩ নম্বর আয়াতে। কয় মিনিট হয়েছে আমার? আমি কয় মিনিটে শুরু করছি? ৮:৩০ শুরু করছি, এখন বাজে কত? ২৪-২৫ মিনিট হয়েছে। আমি আর কয়েক মিনিটের মধ্যে শেষ করছি। তো কি বলছিলাম? হ্যাঁ, সূরা ইউনূসের ৬২ এবং ৬৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আলা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। জেনে রাখো, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। তারা কারা? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং যারা তাকওয়া অবলম্বন করে জীবন যাপন করে। অর্থাৎ ঈমান আর তাকওয়া যার মধ্যে আছে তারা আল্লাহর ওলি, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। বলেন সুবহানাল্লাহ। এটি আমরা সবাই অর্জন করতে পারি। সবার জন্য আল্লাহ তাআলা ঈমান আর তাকওয়া অর্জন করাটা সহজ করে দিয়েছেন। সবাই আল্লাহর ওলি হতে পারি। আল্লাহ তাআলা ওলায়াতের দরজাটা কিয়ামত পর্যন্ত উন্মুক্ত রেখে দিয়েছেন। নবুয়তের দরজা বন্ধ হয়েছে, রিসালাতের দরজা বন্ধ হয়েছে, কিন্তু ওলায়াতের দরজা কিয়ামত পর্যন্ত উন্মুক্ত রেখেছেন। আল্লাহর প্রতিটি বান্দাকে আল্লাহ তাআলা তার ওলি বানাতে চান, আল্লাহ তাআলা তার নৈকট্য দিতে চান। এই কারণেই প্রতি রাতে এসে ডাকতে থাকেন, কে আছো, কার কি চাহিদা আমার কাছে চাও, আমি তোমাদের চাহিদা পুরা করব। কোন মিডিয়া নিয়ে আসো, কোন মাধ্যম নিয়ে আসো, কোন বুজুর্গের সুপারিশ নিয়ে আসো, এই ধরনের কোন শর্ত আল্লাহ তাআলা রাখেননি আমাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত ভালোবাসেন আমাদের, কত দয়া করেন, এই আয়াত থেকে বোঝা যায়। আমাদের আলেম ওলামা পীর বুজুর্গ, আমরা তাদেরকে সম্মান করব, ভালোবাসবো এই কারণে যে তারা আমাদেরকে আল্লাহর কোরআন শিখান, নবীজির সুন্নাহ শিখান। এই কারণে তাদেরকে ভালোবাসবো, তাদেরকে হাদিয়া তুফা দেব, মহব্বত করব, এইসব কারণে। কিন্তু তাদের দ্বারা সুপারিশ করিয়ে নেব আল্লাহর কাছে, এই চিন্তা থেকে ইলম শিখার দরকার নাই। এটা ইসলাম রাখে নাই, দরকার নাই। তারা সুপারিশ করে দিলে আল্লাহ শুনবেন, এই ধরনের চিন্তা যদি করেন তা আল্লাহ তাআলা এত নাখুশ হন যে আমার বান্দা আমাকে চিনতেই পারলো না, আমি তাকে কত ভালোবাসি, সে আমাকে এতটাই বদমেজাজি ভাবলো যে সে গুনাহ করেছে আর আমি তার উপর এতই নাখুশ হয়ে রয়েছি।
যে আমার কোনো প্রিয় বান্দার সুপারিশ না হইলে তারা আমি ক্ষমাই করব না, এই ধরনের একটা ধারণা থেকেই তো সে সুপারিশ নেয়। অথচ গুনাহগার বান্দা যখন একান্তে তাহাজ্জুদে চোখের পানি ফেলে দেয়, আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলার কাছে এটা এত প্রিয় যে আল্লাহ তাআলা এত খুশি হন। নবীজি বলছেন যে কোন পিতা যদি তার পুত্রকে হারিয়ে ফেলে, এরপর যদি পুত্রকে সে ফিরে পায় তো পিতা কেমন খুশি হয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই খুশি তো ভাষায় প্রকাশ করা যায় না। আল্লাহ নবী বললেন, একজন গুনাহগার বান্দা, পথহারা বান্দা যখন বুঝতে পারে যে আমি অপরাধ করেছি, আমি আমার আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে যখন সে ফিরে আসে আর চোখের পানি ফেলে ক্ষমা চায়, কেউ জানে না, এই বান্দা আর তার আল্লাহ জানে। এইভাবে যখন ক্ষমা চায়, নবীজি বলতেছেন ওই পুত্রহারা পিতা যেরকম আনন্দিত হয়, আল্লাহ তাআলা এর চেয়ে অনেক অনেক গুণ বেশি খুশি হয়ে যান গুনাহগার বান্দা যখন আল্লাহর কাছে ফিরে এসে ক্ষমা চায়। তাহলে বুঝতেই পারছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে একটা সমাজকে পরিশুদ্ধ করেছিলেন, তাজকিয়া করেছিলেন, মাত্র ঈমান আর তাকওয়ার মন্ত্রে উজ্জীবিত করে সকল ক্ষেত্রে পরিবর্তন নিয়ে এসেছিলেন। একটা জীবনের একটা বলয়, একটা ক্ষেত্রও ছিল না যেখানে পরিবর্তন সাধিত হয়নি। জায়গাটার চাবিটা কোনটা? ঈমান আর তাকওয়া। ঈমান আর তাকওয়া ঠিক তো সব ঠিক হয়ে যাবে। এখন আমাদের ভাববার বিষয়, আমাদের ঈমান আর তাকওয়া ঠিক হয়েছে কিনা। আমরা সেটাই করতে চাচ্ছি। এই গারে হেরা দারসুল কোরআন আইডিয়াল মাদ্রাসায় আমাদের শিক্ষার্থীদেরকে হাতে কলমে আমরা তাজকিয়াতুন নফস কাকে বলে, কোরআন কিভাবে তাজকিয়া করতে চায়, শুধু হাফেজ হবে না, অন্ধের মতো তুতা পাখির মতো শুধু বলিয়া উড়াবে না, তারা প্রতিটা আয়াত পাঠ করার সাথে সাথে তাদের হৃদয়ে তুলপাড় সৃষ্টি হবে যে আমার আল্লাহ আমাকে এই কথা বলছেন, আমি এই নির্দেশনা অনুযায়ী জীবন যাপন করব। এই ট্রেনিংও এখানে দেয়া হবে। শুধুমাত্র পড়াই শেষ না, এখানে তারকিব, তাহকিক, তারকিব, তরজমা, হিদায়াত, হুকুম এবং আমল, এই সবগুলো সমন্বয় করে শিক্ষা দেওয়ার এক মহতি পরিকল্পনা, একটি মহতি সিলেবাস আমরা হাতে নিয়েছি। কোরআনের মাধ্যমেই কিভাবে আল্লাহ তাআলা বলছেন কোরআন দিয়ে, কোরআনে সবকিছু আছে, কোরআন দিয়ে সবকিছু করা সম্ভব। এই কারণে আমরা এটার বাস্তবায়ন স্বরূপ কোরআনকে সিলেবাস রেখে, কোরআনে যেহেতু সকল বিষয়ের মৌলিক জ্ঞান আছে সেগুলো শেখানো হবে, পাশাপাশি আমাদের যুগের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের শিক্ষার্থীদেরকে ফ্লুয়েন্টলি ইংলিশ বলার মতো, লেখার মতো, পড়ার মতো এবং ট্রান্সলেট করবার মতো এবং শিক্ষা দেওয়ার মতো যোগ্যতা অর্জন করাতে হবে। কোরআন দিয়েই সেটা আমরা করাবো ইনশাআল্লাহ। আরবি ভাষাও ঠিক সেইভাবে, যে কোনো কিতাব, আরবির যে কোনো কিতাব, জটিল যে কোনো কিতাব পড়তে পারবে যদি কোরআনের প্রতিটি শব্দের তাহকিক এবং প্রতি আয়াতের তারকিব করতে পারে। তো আরবি ভাষার যে কোনো জটিল কিতাব এনে দিলেও তারা পড়তে পারবে, তর্জমা করতে পারবে ইনশাআল্লাহ। ঠিক কোরআন দিয়ে যেভাবে আমরা ইংরেজি শেখাবো, যে কোনো জটিল ইংরেজি লিটারেচার তার সামনে দিবেন, যে কোনো জটিল সংবাদপত্র তার সামনে দিবেন, সে পড়ে আপনাকে অ্যানালাইসিস করে অনুবাদ করে শুনিয়ে দিবে ইনশাআল্লাহ। আপনাদের সন্তানগুলোকে, আপনাদের মেধাবী সন্তানগুলোকে আমাদের কাছে দেন, আমরা আমাদের সিলেবাসে আমাদের কাছে রেখে পড়াবো। বাড়িতে কোনো টিচার মাস্টার কিচ্ছু লাগবে না, বাড়িতে শুধু যাবে একটু রিল্যাক্স করবার জন্য, আর পড়াশোনা যা আছে সব ক্লাসে করবে, প্রতিষ্ঠানে করবে। আমরা আমাদের সিলেবাসে তাদেরকে প্যাকেজ তৈরি করে দেব। আপনারা প্রতি 3 মাস অন্তর অন্তর এরকম একটি প্রদর্শনী হবে, আপনাদের শিশুরা এই 3 মাসে কি কি শিখলো আপনাদেরকে এখানে দাঁড়িয়ে শুনিয়ে দেবে। খুশি হবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো? কাজে ওয়াজ বক্তৃতার দরকার নাই,
যদি রাজি থাকেন তাহলে আপনাদের সন্তানগুলো, আপনাদের প্রতিবেশীর সন্তানগুলো, পাড়া প্রতিবেশীর সন্তানগুলো, আত্মীয় স্বজনের সন্তানগুলো এখানে এনে ভর্তি করেন। করলে কি হবে, আপনি হয়তো মনে করতে পারেন যে এখানে পড়ে তো মোল্লা মৌলবী হবে না, এখানে পড়ে সে অষ্টম শ্রেণী লেভেল পর্যন্ত গেলেই এই লক্ষ্যগুলো অর্জিত হয়ে যাবে। আমরা অষ্টম শ্রেণী লেভেল পর্যন্ত তাকে সকল কিছু শিখাবো কোরআনের পাশাপাশি। এরপরে ক্লাস 9-এ আপনি স্কুলে ভর্তি করতে পারেন, আপনি চাইলে আলিয়া মাদ্রাসায় ভর্তি করতে পারবেন, আপনি চাইলে কওমি মাদ্রাসায় ভর্তি করতে পারবেন। সকল দরজা তার জন্য উন্মুক্ত থাকবে, একটা বছরও লস হবে না। কারণ আমাদের দেশে আরেকটা প্রবলেম হলো যে হেফজ করতে করতে অনেকের অনেক বছর লস হয়ে যায়, পরে যায় সে প্রচলিত মূল ধারার শিক্ষার সাথে অ্যাডজাস্ট করতে পারে না। কয়েক বছর লস হয়ে যাওয়ার কারণে তার বন্ধু বান্ধব এসএসসি এইচএসসি পাস করে ফেলে, সে তখন ক্লাস 5-এ 6-এ যায় ভর্তি হবে, আর পড়াশোনা হয় না, সেটা ডিরেলড হয়ে যায়, নষ্ট হয়ে যায়। কিন্তু আমাদের এই সিলেবাসে একটি বছরও লস হবে না। প্রচলিত শিক্ষায় যেভাবে যত বছরে অষ্টম শ্রেণীতে যাবে, আমাদের এখানে পড়ে হচ্ছে অত বছরেই অষ্টম শ্রেণীতে যাবে। উপরন্ত লাভ হবে, সে হাফিজুল কোরআন হয়ে যাবে, সে ইংরেজি ভাষায় ফ্লুয়েন্টলি লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং, ট্রান্সলেটিং এন্ড টিচিং, এই 6টা স্কিল, এই 6টা দক্ষতা অর্জন করবে। আরবিতেও এরকম লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং, ট্রান্সলেটিং এন্ড টিচিং, এই 6টা স্কিল অর্জন করবে, ইংরেজি, আরবি, বাংলা 3 ভাষায়। এবং গণিতের মৌলিক শিক্ষাটাও অষ্টম শ্রেণী পর্যন্ত এখানে দিয়ে দেওয়া হবে। অনায়াসে সে গোল্ডেন পাবে, যে 9-এ যেখানেই ভর্তি করেন, স্কুলে করেন, মাদ্রাসায় করেন, কওমি মাদ্রাসায় করেন, গোল্ডেন পাবে। সকল দরজা তার জন্য উন্মুক্ত থাকবে, কোনো দরজাই বন্ধ হবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের প্রোগ্রাম, আমাদের এই কারিকুলাম। কাজেই আপনাদের সন্তানগুলোকে, মেধাবী সন্তানগুলোকে আমাদের কাছে দেন, আমরা সোনার টুকরা, হীরার টুকরা বানিয়ে আপনাদের কাছে ফিরিয়ে দেব ইনশাআল্লাহ। কারণ এটা আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে সবচেয়ে সহজতম করেছি উপদেশ গ্রহণ করার জন্য, স্মরণ রাখার জন্য। কোনো চিন্তাশীল কি আছে? তো কোরআনকে যারা চিন্তা করে আত্মস্থ করে ফেলবে, দুনিয়ার সকল এলেম তার ভিতর, সকল এলেমের মূল জিস্ট তার ভিতর ঢুকে গেল, এরপরে তাকে যে লাইনে পড়াতে দিবেন ওই লাইনেই তার কাছে সহজ মনে হয়। সুবহানাল্লাহ, এটাই আল্লাহ তাআলা কোরআনের কারিশমা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা যেন যারা বড় হয়ে গেছি, ভাববার কোনো কারণ নেই, যারা মাদ্রাসায় নিয়মিত ভর্তি হবেন না, তাদেরও চিন্তার কোনো কারণ নেই। তাদের জন্য আমাদের এখানে কারিকুলাম আছে। আপনারা দৈনিক 1 ঘন্টা করে পড়ে 1-2 বছরের মধ্যে কোরআন অর্থসহ বুঝতে পারবেন। এখানে সেই ব্যবস্থাও আছে। ঘোষণা আসবে ইনশাআল্লাহ, প্রতিদিন 1 ঘন্টা করে এসে সময় দিয়ে যাবেন। 1-2 বছর প্র্যাকটিস করলেই গোটা কোরআন অর্থসহ বুঝে যাবেন ইনশাআল্লাহ। সেই সিলেবাসও থাকবে, বড়দের জন্য থাকবে, স্কুলগামী যারা তাদের জন্য থাকবে, সবার জন্যই থাকবে, সুযোগ থাকবে, কেউ বঞ্চিত হবে না ইনশাআল্লাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে, একজন মাত্র শিক্ষক, একটি মাত্র প্রতিষ্ঠান মসজিদে নববী, আর একটি মাত্র সিলেবাস কোরআনুল কারীম দিয়ে গোটা সমাজকে রিফর্ম করেছিলেন। তো সেই সুন্নাহ এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে। তো ওই সুন্নাহটাকে আমরা জিন্দা করে দেখাতে চাই। ওই সুন্নাহটা মারা গেছে, ওটাকে জিন্দা করতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের পথে এসো, আল কোরআনকে ভালোবাসো, আল কোরআনকে বোঝো তুমি দিয়ে মনোপ্রাণ।